স্মৃতির জানালা খুলে নির্বাক ছবির সাথে কথা বলা, চোখে অশ্রু টলমল, মনে হাজারো কথা। বাবার সাথে মেয়ের কথা কি আর ফুরোয়? বাবাকে নিয়ে স্মৃতির ঝাঁপিটা খুলে গেল যখন কথার পর কথা কিংবদন্তি গীতিকার ও সুরকার গাজী মাঝহারুল আনোয়ারকে নিয়ে মেয়ে ডিঠি আনোয়ারের স্মৃতি এলো বড় করুণ হয়ে। বাবার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মধুর স্মৃতি, কারণ বাবা শুধু বাবাই ছিলেন না, আমার বন্ধু। বাবাকে ভালোবাসেন, সঙ্গীতও বাসেন ভালো, তাই বাবার অপ্রকাশিত ২৭টি গান শ্রোতাদের সামনে আনছেন মেয়ে। বাবা দিঠির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, সেখানে আমার জন্য বেশ কিছু মৌলিক গান তিনি রেখে গিয়েছেন। কারণ আমি তো সবসময়, আপনারা দেখেছেন, আমি বাবার লেখা পুরোনো গানগুলো বেশি করি বিভিন্ন চ্যানেলে, লাইভ শো কিংবা স্টেজে। অবশ্য মানুষ ওগুলোই শুনতে চায়, আমার কাছে অনুরোধ করে। তো বাবা আমাকে সবসময় বলতেন যে, মা তুমি আমার পুরোনো গানগুলো করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি। কিন্তু একটা শিল্পীর প্রধান আইডেন্টিটি হচ্ছে তার নিজস্ব মৌলিক গানে। কারণ একটা সময় তুমি নিশ্চয়ই চাইবে যে তোমার মৌলিক গানগুলো তোমার পরের প্রজন্ম গাইবে। তো সে কারণে উনি অনেকগুলো গান আমার জন্য লিখেছেন, কিন্তু সবগুলো গান তো আসলে ওনার জীবদ্দশায় আমি রেকর্ড করতে পারিনি। কিন্তু এখন আমার মেইন ইয়েটাই হলো যে সেই গানগুলোকেই আমি দর্শক শ্রোতাদের সামনে আনবো। বাবার রাজনৈতিক জীবনের দর্শন নিয়েও কথা বললেন ডিঠি। বাবার রাজনৈতিক আদর্শ নিয়ে আসলে অনেকের কিছু মত পার্থক্য রয়েছে। এটা হয় কি, একজন নাগরিক হিসেবে একজন আরেকজনের আদর্শে অনুপ্রাণিত হতেই পারে, এটা তো দোষের কিছু নেই। যেমন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে বাবা অনেক ক্লোজ ছিলেন, ঠিক তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাবা অনেক ক্লোজ ছিলেন, এবং ওনারা দুজনই বাবার লেখা গান খুব পছন্দ করতো। যেমন শেখ মুজিব সাহেবের প্রিয় গান ছিল জয় বাংলা বাংলার জয়, এটা বাবার লেখা। আর জিয়াউর রহমান সাহেবের প্রিয় গান ছিল একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে। এই গানটা শুনেই আসলে অনুপ্রাণিত হয়ে তিনি বাবাকে ডেকে তিনি বলেন যে আপনি আমার জন্য কিছু কাজ করেন, কারণ তখন তারা ক্ষমতায় তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো বাবা তখন ২ দশকের বাংলাদেশ, ১ দশকের বাংলাদেশ গীতিনাট্য বিভিন্ন জেলায় গিয়ে এই কাজগুলো করেন। তো তখন থেকে অনেকে বাবাকে বিএনপির সিল দিয়ে দেয়, কিন্তু এটা আসলে সিলের কিছু না। কারণ তৎক্ষণাৎ সময় উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি বাবাকে ডেকেছে, বাবা ওনার জন্য কাজ করেছেন। কারণ বাবা সবসময় মনে করেন আমি তো দেশের জন্য কাজ করছি, কে আমাকে ডেকেছে তার থেকে ইম্পর্টেন্ট যে আমাকে কি কাজটা দিয়েছে সেটা আমি করতে চাই। তো এইরকম একটা বিষয়। এটা নিয়ে পরের দিকে বাবা একটু আক্ষেপও করতেন যে আমি মনে করি যে আমি সংস্কৃতি কর্মী, আমি কোনো দলীয় কর্মী না, আমি সবার জন্যই কাজ করেছি আমার এই ৬০ বছরের ক্যারিয়ারে। তো আমি সবাই যদি আমাকে ওভাবেই স্বীকৃতিটা দিত আমার বেশি ভালো লাগতো। ডিঠির মতো সমস্ত বাঙালির হৃদয়ে থাকবেন গাজী মাঝহারুল আনোয়ার। আগামী প্রজন্ম তার গানের সূত্র ধরেই খুঁজে ফিরবে তাকে। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। দোয়েলে ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে